আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই ভিডিওটা প্রায় অনেক দিন আগেই ধারণ করা হয়েছিল, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যেহেতু ফোনের গ্যালারিতে ভিডিওটা ছিল, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। গিয়েছিলাম ভাইয়ের শ্বশুর বাড়ি, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু আমার বাবার বাড়ির এলাকায়, যেহেতু আমার ভাইয়ের শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ির এলাকা একই এলাকা প্রায়, তো যার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এইখান দিয়ে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। ওই সময়টা কিন্তু বৃষ্টি ছিল, আর যার কারণে গাছপালাগুলো কিন্তু খুবই সবুজ শ্যামল হয়ে আছে, একদম সবুজে অরণ্য হয়েছিল। গাছপালাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আমি যেহেতু গ্রামের মেয়ে, তো গ্রামের প্রতি একটা অন্যরকম ভালোবাসা এবং টান সবসময় কাজ করে। কিন্তু ইদানিং একটা বিষয় কি, গ্রামের মানুষ যতটা সহজ সরল দেখায় কিন্তু তারা ততটা সহজ সরল হয় না, কিন্তু সেটা গ্রাম হোক আর শহর হোক। তো এটাই কয়েকদিন যাবৎ বুঝতে পারলাম খুব ভালোভাবে, যে যেখানটাতে যেরকম চলে সেরকমটাই গ্রামের মানুষ বলেই যে অনেক সহজ সরল হয় সেরকমটা কিন্তু না। কথাটা এই জন্য বলছি, আমি গ্রামের মেয়ে, আমার বাবার বাড়ি গ্রামেই ছিল, গ্রামেই আছে, কিন্তু বাবা মা নেই, সেই সুবাদে এখন আর ওইভাবে গ্রামে যাওয়া হয় না। কিন্তু আমার বাবার বাড়িটা একদম পরিত্যক্ত হয়ে আছে। কয়েকদিন আগে গিয়ে আমি আমার গ্রামের বাড়িতে একটা ভাড়াটিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই গ্রামের মানুষই আমাদের বাড়িতে কোনো ভাড়াটিয়া থাকতে দিবে না বা কোনো লোকজন থাকতে দিবে না। তো এই জন্যই বললাম, গ্রামের মানুষকে যতটা সহজ সরল মনে হয় বা আমরা বলে থাকি, উদাহরণ দিয়ে থাকি যে গ্রামের মানুষের মতো কোমল হৃদয় মন মানসিকতা এরকম হয় না, কিন্তু আসলে এটা সব জায়গায় সব ক্ষেত্রে না। একটা গ্রামের মানুষ ভালো না হলে একটা পরিবার, একটা বসত বাড়িও মরুভূমি এবং অপরিত্যক্ত হয়ে যায়। সেটা আজকে বাস্তব প্রমাণ আমাদের। তো আমাদের বাড়িতে আমার আব্বা মারা যাওয়ার পরে কিন্তু আমাদের বাড়িতে সবাই বসবাস করতো। বেশ জমজমাট একটা বাড়ি ছিল, যেখানে আমরা বেড়াতে যেতাম। আমার ফুপুরা বেড়াতে আসতো, ওদের আত্মীয় স্বজনরা বেড়াতে আসতো। আজকে ওই বাড়িটা একদম মরণভূমি হয়ে গেছে। তো ওই বাড়ির কথা মনে হলে একদম কলিজায় ফেটে বের হয়ে আসে যে এই বাড়িটা কি থেকে কি হয়ে গেল। তো আজকে আমি যেহেতু আপনাদের সাথে আমার বাড়ির শ্বশুর বাড়িটাই শেয়ার করছি, তো সেটাই দেখাই আপাতত। আর যেহেতু চলার পথের ভিডিও, অনেকটাই ভিডিও আছে, তো এখানে বিশেষ কিছু বলার মতো নাই, তাই কিছু কথা বললাম। কেউ নেগেটিভলি নেবেন না, আসলে মনে ভীষণ কষ্ট বাবার বাড়িটা এইভাবে হয়ে যাওয়াতে। এই গ্রামের মানুষের কারণে আজকে আমার মা ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে, তাদের ষড়যন্ত্রের কারণে আমাদের বাড়িটা আজকে এভাবে ধ্বংস হয়ে গেছে। কিছু দূর আত্মীয় স্বজন বা নিকটবর্তী আত্মীয় স্বজনের জন্য আজকে আমরা এরকম পর্যায়ে দাঁড়িয়ে আছি, কিন্তু তারাই এসে আবার বলবে কেন এরকম হয়ে গেল। তো যাই হোক, যাওয়ার পরে এই যে আমার ভাইয়ের ছেলের মুসলমানের অনুষ্ঠান ছিল, তো আমার ভাইয়ের বউগুলো রান্না করেছে। প্রথমে পোলাও, মুরগির রোস্ট, তারপর মাছের ভর্তা, বেগুনের ভর্তা, গরুর মাংস, এইগুলোই আজকে খাবারের মেনুতে ছিল। তো এই তো তারপর খাওয়া দাওয়া শেষ করে পরের দিন একটু বাবার বাড়িতে যাব। তো সেই যাত্রাপথটাই আবার ধারণ করলাম। বাবার বাড়ির ভিডিও আর বানাইনি, খুব কষ্ট লাগছিল ওই সময়টা, এই জন্য আর বানাইনি। তো এই যে এখানে একটা পুকুর ছিল, অনেক মাছ, তারপর একটা সাদা শাপলার কিছুটা গাছপালা ছিল, সাদা শাপলার একটু বিল ছিল,
কী বলে এটাকে ভুলে গিয়েছি, কিন্তু সাদা শাপলার যে ঝোপটা ওটা ছিল, ওটাই একটু ধারণ করেছিলাম। খুবই সুন্দর লাগছিল এই পর্যায়ে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমি জানি প্রত্যেকটা অন্যায় সবসময় বিচার হয়, এবং আল্লাহ যার যতটুক প্রাপ্য দুনিয়া থেকে সে ততটুকু পাবে, এটা বিশ্বাস করি। তো সেই জন্যই ধৈর্য ধারণ করে থাকি যে যদি আমাদের ভাগ্যে থাকে আমরা বাবার বাড়ি ফিরে পাবো, তাহলে অবশ্যই পাবো। আর যদি আমাদের ভাগ্যে খারাপ কিছু থাকে তাহলে আর কিছুই করার নেই। আমার বাবার বাড়িতে আমার বিয়ের আগে একটা কামরাঙ্গা গাছ ছিল, ওই কামরাঙ্গা গাছটা খুব মনে পড়তো। তো এইখানে এসে একটা কামরাঙ্গা গাছ দেখলাম, অনেক ফুল ফুটে আছে, সেটাও একটু ধারণ করলাম। কত স্মৃতি না ছিল ওই কামরাঙ্গা গাছে। আমি আমার পড়াশোনা শেষ করে বিকালের দিকে কামরাঙ্গা গাছে উঠে বসে থাকতাম, এত ভালো লাগতো। সাথে কয়েকটা টিয়া পাখিও আসতো, টিয়া পাখি এসে কামরাঙ্গা খেত। আমাদের কামরাঙ্গাগুলো খুবই মিষ্টি ছিল, একটু টক ছিল না। তো লাস্টে আমার বিয়ের কয়েক বছর পরে আব্বা নাকি কেটে ফেলেছে ওই গাছটা। টিয়া পাখি প্রচুর জ্বালাতো, একদম উঠান আঙিনার পাশে ছিল, তো আঙিনা নাকি নোংরা করে ফেলতো। এত পরিমাণ টিয়া পাখি কামরাঙ্গা লাইক করতো, তো ওইটাই মনে পড়ছিল আর এই গাছটাকে ভিডিও করে নিয়েছিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই গাছটাতেও ছোটো ছোটো কামরাঙ্গা ছিল। একটা ছোট কামরাঙ্গা খেয়ে ছিঁড়ে মুখে দিয়েছিলাম। আসলে ছোটো কামরাঙ্গা তো টক না মিষ্টি সে স্বাদটাও বুঝতে পারছিলাম না, কিন্তু আমার ভাইয়ের মেয়ে ছিল আমার সাথে, তোর বয়স এই তো 3 বছর। তো বলছিল যে পপি অনেক মিষ্টি এই কামরাঙ্গা, সে বলছিল। তো এই তো গ্রাম দেখতে যতটা সুন্দর, আসলে প্রাকৃতিক সব কিছুই সুন্দর, চারপাশটা খুবই সুন্দর লাগে। কিন্তু গ্রামের মানুষ ভালো হলে ভালো, আর ভালো না হলে তাদের চেয়ে খারাপ আর পৃথিবীতে কেউই হয় না। তো এরকমই। আর যখন একটা গ্রামের মানুষ কারো পিছনে লেগে যায়, তখন তাদের পরিবার শেষ না হওয়া পর্যন্ত ওই পিছনে লেগেই থাকবে। তার উদাহরণস্বরূপ পেয়েছি বিদায় বলতে পারছি। তো এই তো এটাই হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। তো আমি যে ওই সময়টায় গিয়েছি ভিডিও ধারণ করতে, ওই সময়টা বিল্ডিংয়ের কাজ ওইভাবে কমপ্লিট হয়নি, যেরকমটাই ছিল। এখন অবশ্য কমপ্লিট হয়ে গেছে, পুরো বিল্ডিংয়ের কাজই করা শেষ। তো এই তো আমার ভাইয়ের শ্বশুরের শালা করেছে এই বিল্ডিংটা। এখানে আমার ভাইয়ের ছেলে মেয়েরা আছে, আমার বাচ্চারা।